আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করার একদম শেষ দিকে চলে এসেছি। অর্থাৎ আমাদের স্টোরটা আর ২ থেকে ৩ টা ক্লাসের মধ্যেই রেডি হয়ে যাবে। এবং আশা করি সবাই আমার সাথে প্র্যাকটিস করেছেন এবং সবাই এই যে বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে থ্রু আউট দিস কোর্স আমি কোনো কোডিং ব্যবহার করি নাই, কোনো কোডও ব্যবহার করি নাই। কারণ আমি আমার নিজেরই কোড নলেজ এতটা বেশি নেই। মানে একদমই লো। লো লেভেল। সো আমরা চেষ্টা করেছি কিভাবে উইদাউট কোডিং একটা প্রফেশনাল স্টোর বিল্ড করা যায়। সো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু কাজ করব যেটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটিটা আরো ইনক্রিজ করবে, আপনার ওয়েবসাইটের আপনার স্টোরের স্পিডটা বাড়িয়ে তুলবে এবং যেটা আপনার ওয়েবসাইটের যে কাস্টমার আছে তাদের জন্য একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। কারণ যে কোনো ভালো জিনিস কি সব দিক থেকেই ভালো, তাই না? সো যখন আপনার এই ওয়াটার বোতলটা কেউ পারচেস করতে যাবে এবং সে যখন গুগলে লিখে সার্চ করবে সেলফ ক্লিনিং ওয়াটার বোতল, তখন যখন আপনার ওয়েবসাইটটা আসবে, তখন তারা যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করবে এবং তারা যাতে দ্রুত আপনার ওয়েবসাইটে ল্যান্ড করতে পারে, এটাই আপনি চান, এটাই গুগল চায়, এটাই আপনার কাস্টমার চায়। সো এক্ষেত্রে স্পিড একটা বড় ভূমিকা পালন করে। সো আপনি হয়তো ভাবতে পারেন যে সিকিউরিটি আর স্পিড এই দুইটা কেন এত জরুরি। দেখেন, সিকিউরিটি তো সব থেকে বেশি জরুরি, কারণ আপনার ওয়েবসাইটটা যখন একটা ভালো লেভেলে চলে যাবে, আপনার বিজনেসটা যখন আস্তে আস্তে প্রোগ্রেস করা শুরু করবে, তখন কিন্তু আপনার কম্পিটিটররা আপনার ভালো চাবে না। অনেক হ্যাকার আছে, তারাও আপনার ভালো চাবে না। সো তারা চেষ্টা করবে আপনার ওয়েবসাইটটাকে হ্যাক করতে, আপনার স্টোরটাকে হ্যাক করে তাদের কন্ট্রোলে নিতে এবং সেখান থেকে যাতে তারা আপনার কাছ থেকে একটা প্রফিট নিতে পারে বা একটা বেনিফিট নিতে পারে। সো সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। আর স্পিড কেন ইম্পর্টেন্ট সেটা একটু আগেই বলে দিলাম, যে আপনার কাস্টমারও চায় যাতে দ্রুত আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারে। আপনিও চান যে দ্রুত আপনার কাস্টমার যাতে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারে, এবং সেম জিনিস গুগলও চায়। সো দেখুন, আপনার ওয়েবসাইট যদি হ্যাকারদের থেকে আপনি প্রোটেক্ট করতে না পারেন, সুরক্ষিত না থাকে, তাহলে আপনার পুরো বিজনেসটা কলাপস করার সম্ভাবনা অনেক বেশি এবং রিস্কে পড়ে যাবে। সো এটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ওয়েবসাইটটা যাতে সিকিউরিটির দিক থেকে একদম টপ নচ কন্ডিশনে থাকে। এর জন্য আমি রেকমেন্ড করব খুব ফ্রিকোয়েন্টলি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনার ওয়েবসাইটের বিভিন্ন প্লাগইন আছে, যে প্লাগইনগুলো আপনার ওয়েবসাইটে অন্য যে আমরা নর্মালি ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করি, ডোমেইন নেমের পাশে একটা স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখে লগ ইন করি, তাই না? সো অনেক প্লাগইন আছে যেখানে আপনি ওই যে ডোমেইন নেমের পাশে যে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন, ওটা ছাড়া অন্য কিছু দিতে পারেন। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে সিকিউরিটি লেয়ারের ভিতর ঢেকে দিতে পারেন। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েবসাইটে যখন আপনি কমেন্ট সেকশন অ্যালাউ করে দিবেন, এক্সপোজ করে দিবেন সবার জন্য, তখন অনেকে চেষ্টা করে যে আপনার ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে, ইসলামী কমেন্ট করতে। সো এই জিনিসগুলো অনেক বেশি সিকিউরিটিকে ইম্প্যাক্ট করে, সিকিউরিটিকে ভালনারেবল করে তোলে। সো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আরো বেশি সিকিউর করে তুলবেন আপনার ওয়েবসাইটটাকে, এবং সেটা আমি স্টেপ বাই স্টেপ কিভাবে ফ্রিতে এই সব কিছু সেট আপ করতে হয় আমি পুরো প্র্যাকটিক্যালি এই ভিডিওটা করবো। এটা কোনো থিওরিটিক্যাল ভিডিও না, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটা ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখান, তাহলে আপনি আপনার স্টোরটাকে প্রোটেক্ট করতে পারবেন ফ্রম এনি হ্যাকার্স। তো চলুন শুরু করি। সবার প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। সো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে বাম দিকে দেখেন, এই যে এখানে অনেক মেনুসে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের অপশন আপনি এখানে পাচ্ছেন। তো এখান থেকে আপনাকে প্লাগইনে যেতে হবে। ওকে, সো আমি প্লাগইনে গেলাম। প্লাগইনে যাওয়ার পরে ইনস্টল প্লাগইন, অর্থাৎ আমি দেখতে চাচ্ছি আমার ওয়েবসাইটে এখন কতগুলো প্লাগইন ইনস্টল করা আছে এবং কি কি প্লাগইন ইনস্টল করা আছে। সো আমি প্লাগইনে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করে একটু চেক করুন যে আপনার ওয়েবসাইটে কি কি প্লাগইন আছে। কারণ আমি অলরেডি একটা থিম ইনস্টল করেছি, আমি একটা সিডনি থিম, আমি এলিমেন্টও ইনস্টল করেছি। সো আমি দেখতে চাচ্ছি যে এর সাথে আমি অটোমেটেড ভাবে কি কি প্লাগইন পেয়েছি। ওকে, ফাইন। সো এই প্লাগইনগুলো আমরা এখানে পেয়েছি, কিন্তু এখানে কোনো সিকিউরিটি প্লাগইন আমাদের ইনস্টল করা নেই। সো আমরা কি করব, আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যে আমরা একটা প্লাগইন ইনস্টল করব যেটার নাম হচ্ছে জেটপ্যাক। এখন যে কোনো প্লাগইন ইনস্টল করার আগে আপনাকে তিনটা জিনিস
ইনশিওর করতে হবে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা কত ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। রিনাউন্ড যা কোম্পানিগুলো আছে তারা তাদের যে প্লাগইনগুলো, সেই প্লাগইনগুলো ফ্রিকোয়েন্টলি আপ টু ডেট করে রাখে, যাতে প্লাগইনে কোনো প্রবলেম না হয় ইউজ করতে। নাম্বার 2 যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি রিভিউটা দেখবেন যে এই প্লাগইনটার রিভিউ কেমন, অর্থাৎ মানুষজন এই প্লাগইনটাকে কিভাবে নিয়েছে, প্লাগইনটাকে আসলেই তাদের যে কাজটার জন্য তারা ইনস্টল করেছে সেই কাজটা সলভ করতে পারতেছে কিনা। নাম্বার 3 যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে যে কতজন মানুষ এই প্লাগইনটাকে ইনস্টল করেছে। দেখেন এখানে মোর দেন 3 মিলিয়ন পিপল এই প্লাগইনটাকে ইনস্টল করেছে, 2000-এর বেশি রিভিউ আছে এবং ফ্রিকোয়েন্টলি লাস্ট 2 উইকস এগো এটা আপডেট হয়েছে। সো এটা একটা অর্থিক প্লাগইন। এই প্লাগইনটা আপনার ওয়েবসাইটে কোনো সিকিউরিটি ইস্যু ক্রিয়েট করবে না। সো আপনি এই 3টা জিনিস সবসময় ইনশিওর করার চেষ্টা করবেন বিফোর ইনস্টলিং এনি প্লাগইন। ওকে, সো আমরা এটাকে ইনস্টল করব। সো ক্লিক ইনস্টল, দেন এই প্লাগইনটা ইনস্টল হবে। এখন অনেকেই হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে ভাই জেটপ্যাক কি জিনিস বা জেটপ্যাক প্লাগইনটা কেন? এটা একটা মাল্টিপারপাস প্লাগইন, মানে এটার ভিতরে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারবেন, সাথে সাথে আপনি স্পিড অপটিমাইজেশন করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। আমি সেটা এখনই প্র্যাকটিক্যালি দেখাবো। আর সব থেকে মজার বিষয়টা হলো যে এটা ওয়ার্ডপ্রেসের যারা ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা এটা যারা ফাউন্ড করেছে, মানে এটার ফাউন্ডার যারা, তারা নিজেরাই এই প্লাগইনটাকে বানিয়েছে, তার মানে এটার কোনো সিকিউরিটি ইস্যুই নাই। ওকে, তাই এটার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই আপনি তুলতে পারবেন না। আর যেহেতু আমরা একটা প্লাগইনে সিকিউরিটি এনশিওর করতে পারবো, স্পিড এনশিওর করতে পারবো, সো এই জন্য আমরা এই প্লাগইনটা ব্যবহার করবো। আমাদের আদারওয়াইজ 2টা প্লাগইন ইনস্টল করতে হইতো। সো 2টা প্লাগইন মিনস 2টা অ্যাপ, যেটা আপনার ওয়েবসাইটের স্টোরেজটা আর একটু বেশি ইউজ করতো। সো আমরা চেষ্টা করবো যত কম প্লাগইনের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে স্টেবল করা যায় এবং ওয়েবসাইটটাকে ভালোভাবে ফাংশন করা যায়। ঠিক আছে, সো দেখেন এখানে আমাদের জেটপ্যাক আপনি দেখতে পারবেন, হিয়ার ইট ইজ। সো এখান থেকে আপনি কোথায় যাবেন? আপনি যাবেন সেটিংসে। সো জেটপ্যাকসে ঢুকুন এবং সেটিংসে ক্লিক করুন। So here it is, here is the jetpack. So here is the jetpack setting. এখন আপনার এখানে দেখবেন যে একটা অপশন আছে যে মাই জেটপ্যাক নামে, আপনি মাই জেটপ্যাকেও একটু ক্লিক করুন। আমি আপনাকে জাস্ট এই জেটপ্যাকটা একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছি, ঠিক আছে, যাতে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, আপনার কাছে ইন্টারফেসটাকে ইজি মনে হয়। সো দিস ইজ ইয়োর জেটপ্যাক, মানে আমার মাই জেটপ্যাক। এরপরে আপনি জেটপ্যাকে চলে যান, এখান থেকে এআইতে যেতে পারবেন, সোশ্যাল যেতে পারবেন, ফর্মস, নিউজলেটার, সার্চ, সেটিংস। সো এইসব অপশনগুলো আপনি জেটপ্যাকে পাবেন। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সো সেটিংসে ক্লিক করার পরে আপনি ডিরেক্ট স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করে এখানে দেখেন একটা অপশন আছে, সবার আগে ফায়ারওয়াল আছে। এই যে ফায়ারওয়াল যে এটাকে আপনি চেষ্টা করেন যে এটা এনাবেল করে দিতে। এখন অনেকে হয়তো কোয়েশ্চেন করেন যে ভাই আমি এটা কেন এনাবেল করব? কারণ কি করে যে এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক যে রুলস গুলো আছে, প্রোটেক্ট ইউর সাইট এগেইনস্ট আনট্রাস্টেড ট্রাফিক সোর্সেস উইথ অটোমেটিক সিকিউরিটি রুলস। মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটটায় অনেকে কি করে, মানে স্প্যাম করতে পারে, বা এমন কোনো ব্রাউজার থেকে আপনার ওয়েবসাইটে আসলো যে ব্রাউজারটা আসলে ট্রাস্ট করতে কোনো ব্রাউজার না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই যে ফায়ারওয়ালটা যখন আপনি এনাবল করে দিয়েছেন, এইগুলা স্প্যামি যে ইগুলো আসবে, সোর্স ট্রাফিকগুলো আসবে, সেই ট্রাফিকগুলোকে মোটামুটি রেস্ট্রিক্ট করতে পারবে। ঠিক আছে, সো এই কারণে আপনাকে এটা ইনস্টল করে দিতে হবে। এরপরে যদি আপনি উপরে যান, আপনি দেখেন এখানে ব্যাকআপ অ্যান্ড সিকিউরিটি রানিং করে দিয়েছে, ডাউন টাইম মনিটরিং, অ্যাকাউন্ট প্রোটেকশন, ফায়ারওয়াল। ওকে ফাইন। এরপর আপনি পারফরমেন্সে চলে যান। পারফরমেন্সে যাওয়ার পরে এখানে দেখতেছেন পারফরমেন্স মানে সার্চ ইনক্রেডিবলি পাওয়ারফুল অ্যান্ড কাস্টমাইজেবল জেটপ্যাক সার্চ হেল্পস ইউর ভিজিটর্স ইনস্ট্যান্টলি ফাইন্ড দ্য রাইট কন্টেন্ট। ওকে, তারপরে আপনি দেখেন এখানে রাইটিংয়ে চলে যান। আপনি শেয়ারিংয়ে, রাইটিংয়ে যাওয়ার পরে এটা হচ্ছে সম্পূর্ণ রাইটিং রিলেটেড একটা সেগমেন্ট। দের হচ্ছে শেয়ারিং, ডিসকাশন, ট্রাফিক, রেডার অ্যান্ড মনিটাইজ। ওকে, এখান থেকে আপনাকে পারফরমেন্সে আবার চলে আসতে হবে। আমরা সব উইন্ডোগুলোই একটু একটু করে আপনাদের সাথে পরিচিত করার চেষ্টা করলাম। এখন আমি পারফরমেন্স থেকে এই যে স্পিডটা নিয়ে একটু অপটিমাইজ করব। সো আমি জাস্ট এনাবেল সাইট অ্যাক্সিলারেটরে এটাকে এনাবেল করে দিব, তাহলে এখানে স্পিড আপ ইমেজ লোড টাইমস, স্পিড আপ স্ট্যাটিক ফাইল লোড টাইমস, এই দুটা অলরেডি এনাবেল হয়ে যাবে। এরপর আপনি যদি দেখেন যে মিডিয়ার ক্ষেত্রে এনগেজ ইউর ভিজিটার্স উইথ হাই রেজলিউশন অ্যাড ফ্রি ভিডিও, সেভ টাইম বাই আপলোডিং ভিডিওস directly through the WordPress editor. With Jetpack Video Press, you can customize your video player to deliver your message without the distraction. এটা মানে হচ্ছে যে আপনি যদি আপনার স্টোরে বা আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও অ্যাড করেন, সেক্ষেত্রে যাতে ভিডিওটা যখন ক্লিক করবে এটা যাতে সুন্দর একটা প্লেয়ারের থ্রুতে ভিডিওটা অন হয়ে যায়। ঠিক আছে, সো আপনি চাইলে এটা দিতে পারেন।
এক্ষেত্রে আপনি যদি ফ্রিটা ব্যবহার করেন সেক্ষেত্রে একটা ভিডিওই আপনি আপলোড দিতে পারবেন, বাট ওয়েন ইউ উইল ইউজ দ্য প্রিমিয়াম ভার্সন, অর্থাৎ আপনি যদি আপডেট করেন দেন ইউ ক্যান ইউজ মাল্টিপল অনেক ভিডিও ব্যবহার করতে পারবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। ট্রাফিক সোর্স, এটা হচ্ছে রিলেটেড যে পোস্ট ট্রাফিক সোর্স, এখান থেকে আপনি দেখেন জেটপ্যাক স্টার্স, সাইট ভেরিফিকেশন, দেন বিভিন্ন জিনিস। তো এটা একটা খুব সুন্দর একটা প্লাগইন, এই প্লাগইনে আপনি অনেক কিছুই একসাথে আপনি পেয়ে যাচ্ছেন। সো আমি হাইলি রিকমেন্ড করবো ইউ ক্যান ইউজ দিস প্লাগইন। ওকে, সো এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যে প্লাগইনটা নিয়ে আমরা কথা বলবো, সেই প্লাগইনটার নাম হচ্ছে, আমরা একটু প্লাগইনে চলে যাই আগে, তারপরে এই প্লাগইনটার নাম আমি বলতেছি। সো আমি আবার অ্যাড নিউ প্লাগইনে চলে যাব, দেন আমি প্লাগইনটা লিখে সার্চ করব অ্যান্টি স্প্যাম প্লাগইন, অ্যান্টি স্প্যাম plugin. Okay, so spam. Okay, আসার কথা এখন, here it is, anti spam b, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন। কারণ এই প্লাগইনটা আমাদের ওয়েবসাইটকে প্রোটেক্ট করবে ফ্রম ওই যে স্প্যামি কমেন্টের কথা বলছি, স্প্যামি কমেন্টের থেকে। যেমন আগে আমরা এটাকে ইনস্টল করি, তারপর আমি এটা সম্পর্কে একটু ব্রিফ ওভারভিউ দিব, যে এই প্লাগইনটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব। সো আমি আগে অ্যাক্টিভেট করি, কারণ আমাদের সেটিংসে যে ছোট্ট একটু মডিফাই করতে হবে, চেঞ্জেস করতে হবে, তাহলে মোটামুটি এই প্লাগইনটা ওকে। সো আমরা চলে আসলাম, হিয়ার ইট ইজ। এখান থেকে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংসে একটা জিনিসই আপনাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ডিলেট স্প্যাম আফটার। সো হিয়ার ইট ইজ, ডিলেট এক্সিস্টিং স্প্যাম আফটার। আপনি এখানে আমি এখানে 20 ডেজ দিয়ে দিয়েছিলাম, 20 ডেজ। আপনি চাইলে এটাকে 30 ডেজে করে দিতে পারেন। সো এরপরে জাস্ট সেভ চেঞ্জেস। এখন আমি কথা বলি যে কেন এই প্লাগইনটা ইম্পর্টেন্ট। ধরেন যে কোনো আপনি রিক্যাপচা বিষয়টা, যে কোনো রিক্যাপচা নেই, মানে ধরেন যে অনেক সময় কি হয়, অনেক সময় আপনি একটা ওয়েবসাইটে ঢোকার পর এখানে দেখেন যে রিক্যাপচা বলে যে এই ছবিটায় দেখো, বা এখানে কতগুলো ম্যান এই আছে, আপনার বাসেস আছে, এইগুলো যেগুলো আর কি আসে। সো মানে আপনার ভিজিটরদের আপনি কি করতেছেন, আপনি একটা টাইমলাইন দিয়ে দিয়েছেন, তারা কি করলো, আপনার ওয়েবসাইটে কোনো কিছু কমেন্ট করলো, সেই কমেন্টটা যদি স্প্যামি হয়, তার একসাথে 10, 15, 20টা কমেন্ট করলো, সেই 20টা কমেন্টে যাতে রিমুভ হয়ে যায় আফটার 20 ডেজ। ঠিক আছে, কারণ অনেক সময় এই যে কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো যখন আসবে তখন এটা আপনার যারা রিয়েল ভিজিটর, রিয়েল যারা কাস্টমার তারা পড়বে, এটা কিন্তু তাদের কাছে একটা ভালো সাইন পাঠাবে না, ইমপ্রেশনটা ভালো একটা ক্রিয়েট করবে না। সো অ্যান্টি স্প্যাম বি সবকিছু ব্যাকগ্রাউন্ডে হ্যান্ডেল করবে, যাতে তাদের যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা দিয়ে বুঝে নিতে পারে যে এটা একটা মানুষ কমেন্ট করেছে না এটা একটা বট কমেন্ট করেছে। আর কোনো ডেটা যদি আপনার তাদের কাছে সাসপিসিয়াস লাগে, সেক্ষেত্রে তারা সেটাকে রিমুভ করে দিবে। সো ইটস ভেরি ভেরি হ্যান্ডি একটা প্লাগইন। এরপরে যে প্লাগইনটা নিয়ে আমরা কথা বলবো, সো আমরা চেঞ্জেস দিয়ে দিছি। এরপরে আমরা যে প্লাগইনটা কথা বলবো, সো এগেইন লেটস গো টু দ্য প্লাগইন সেকশন অ্যান্ড ক্লিক অন অ্যাড প্লাগইন। এটা হচ্ছে কুকি ইয়েস, নাম হচ্ছে কুকি ইয়েস। কুকি তো নাম শুনেছেনই তাই না, যে হিয়ার ইট ইজ। তো এটা একটা গুরুত্বপূর্ণ যে প্লাগইন, কারণ এখানে আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি ঢোকেন সেখানে একটা পপ আপ টাইপের একটা ফিচার্স চলেছে যে উই ইউজ কুকিজ বা অ্যাকসেপ্ট কুকিজ। এটা আমি এখনই প্র্যাকটিক্যালি দেখাবো। এটা শুধু দেখানোর জন্যই না, তারা এটা একটা পারপোসে ব্যবহার করে, এবং এটা একটা আইনগত ভাবে ব্যবহার করা অবশ্যই এটা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কি করে, এটা ইউরোপের ইউএস এর এখানে ল এটাকে আপনাকে ইম্পোজ করছে যে আপনাকে ইউ শুড ইউজ কুকিজ ইন ইউর ওয়েবসাইট। কারণ হলো আপনার ওয়েবসাইটে যখন কেউ আসে, আপনি তার ডেটাগুলো সেভ করে রাখেন, যে তারা কোথায় থেকে এসেছে, কোন ডিভাইস থেকে এসেছে, তারা আপনার ওয়েবসাইটে এসে কি কি দেখতেছে, কতক্ষণ আপনার ওয়েবসাইটে তারা স্টে করলো, এগুলো আপনি মোটামুটি এই যে কুকির থ্রুতে তারা এটা সেভ করে রাখার চেষ্টা করে। বিশেষ করে গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করার পর আপনি এই যে ডেটা কালেকশনের যে প্রসেসগুলো আমি বলতেছি, এটা সম্পর্কে আরো ডিটেলসে আপনি পাবেন গুগল অ্যানালাইটিক্সে। আর অলরেডি আমার চ্যানেলে গুগল অ্যানালাইটিক্সের একটা ডিটেলস কোর্স আছে, একদম ডিটেইলড আপডেটেড কোর্স আছে, সেটা অবশ্যই আপনি দেখে নিন, আমি আমার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। সো জিডিপিআর অনুযায়ী এই যে ডেটা, এই ডেটা সেভ করার আগে আপনাকে ভিজিটরের কাছ থেকে পারমিশন নিতে হবে, ইউকে, ইউরোপ, ইউএসএ ল অনুযায়ী। তো
আপনার ভিজিটররা যদি অ্যাকসেপ্টে ক্লিক করে তার মানে তারা আপনাকে কনসেন্ট দিচ্ছে যে ইউ ক্যান রিস্টোর মাই ডেটা। বাট যদি তারা রিজেক্ট করে দেয় দ্যাট মিনস সেটা কালেক্ট হবে না। সো আপনি ওই ডেটাগুলো তখন ডিলিট করে দিতে হবে আপনাকে। সো আপনি যদি ডেটা কালেক্ট করতে চান দেন ইউ মাস্ট ইউজ কুকিজ। তো চলুন আমরা এখন এটাকে ইনস্টল করি। ইনস্টল এগেইন সেম থিং, যে আপনি দেখবেন তিনটা জিনিস, একটা হচ্ছে লাস্ট আপডেটে দেখেন 1 ডে অ্যাগো, দেন সেকেন্ডে দেখবেন রিভিউ দেখবেন, দেন হচ্ছে কত মানুষ এই যে প্লাগইনটা ইনস্টল করেছে। সো নাও ক্লিকস অন অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেট যখনই আপনি করে দিবেন এখান থেকে এটা আমাকে প্লাগইনে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা সেটিংসে যে এটা করতে পারবো। সো প্লাগইন থেকে আপনাকে অ্যাড নিউ প্লাগইনে যে কিভাবে আমরা করলাম, এটা কুকি ইয়েস লিখে সার্চ করলাম, এরপর আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস যে কানেক্ট অ্যান্ড স্ক্যান ইউর ওয়েবসাইট অ্যাক্টিভেট কুকি ব্যানার। এখানে কানেক্ট টু এ নিউ অ্যাকাউন্ট, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই এই পার্টিকুলার ওয়েবসাইটে, তো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস প্লাগইন ইউ মাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, সো এটা আপনাকে কানেক্ট করতে হবে। এটা যদি কানেক্ট আপনি না করেন ওয়েব অ্যাপের সাথে তাহলে ভিজিটরদের কনসেন্ট যে ডেটা এটা আপনার একটা জায়গায় সেভ হবে না, আর পরে আপনি ডিলিটও করতে পারবেন না। যেটা ফ্রি ফর এভার সিলেক্ট করুন, তারপর সাইন আপ করুন, তাহলে কানেক্ট করতে পারবেন আপনি। সো দেখেন এখানে আপনি নিচে যান, ওভারভিউ অ্যাক্টিভ জিডিপিআর রেগুলেশন, এখানে সেই রেগুলেশনটা দিচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টার্গেটেড লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু জিও টার্গেট করতেছেন, অ্যান্ড অলসো দিস ইজ অ্যান ই কমার্স স্টোর। ওকে, সো কানেক্ট দ্য ওয়েব অ্যাপে আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে এখন একটা তাদের যে প্যাকেজ আছে প্যাকেজে আপনাকে সিলেক্ট করতে হবে। অবভিয়াসলি উই আর গোয়িং টু ইউজ দেয়ার ফ্রি ভার্সন। এটা যদি কানেক্ট হয়ে যায় না তখন সবকিছু অটোমেটিকভাবে কাজ করে যাবে, ঠিক আছে। সো আপনার কোনো সমস্যাই এখানে নেই যে আপনার পেইনখালি কোনো কাজ নেই যে আপনাকে আরো কি সেট আপ করতে হবে। দেন ওইখানে জাস্ট সিম্পলি আপনি ইমেল দিবেন, দেন একটা পাসওয়ার্ড সেট করবেন, দেন দেখবেন যে অ্যাপটার সাথে আপনার সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে। অ্যান্ড বুম, এটা কানেক্ট করলে মোটামুটি আপনার যে প্লাগইনটা এখন অটোমেটিক্যালি ব্যাকএন্ডে রান করা শুরু করবে। এখন আমরা এটাকে একটু চেক করবো যে আসলে আমরা যেটা করলাম এটা কি হলো কিনা, এটা কি আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, সো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পর দেখবেন যে একটা ছোটই দেখেন এখানে একটা ছোট আইকন দেখতে পাচ্ছেন, দেখছেন। সো আমি আপনাকে জাস্ট বিষয়টা একটু ক্লিয়ার করি। আমি আবার আমার যে পেজ আছে আমার পেজে চলে যাই। দেখেন এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই আপনি দেখতে পারবেন এখানে সেই কুকি সেকশনটা অ্যাপিয়ার হচ্ছে। ওকে, হেয়ার ইট ইজ, দেখেন এই যে দেখছেন কুকি সেকশনটা, এটা কিন্তু আগে ছিল না। সো এখান থেকে যখনই আপনি অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন দেখবেন যে এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা বেশি আসতেছে, যেটা আমার কাছে ইরেলেভেন্ট লাগতেছে। এটা হচ্ছে এই আইকনটাকে বলা হয় কনসেন্ট প্রিফারেন্স আইকন। ওকে, সো এটা দেখতে কিন্তু এখানে ভালো লাগতেছে না, কারণ ইউজার এক্সপিরিয়েন্স এটা একটা ভালো দিচ্ছে না, কেমন একটা চেহারা লাগতেছে, তাই না। সো এটা বন্ধ করতে হবে আমাদের। সো এটা বন্ধ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার ব্যাক এন্ডে যেতে হবে। সো আমরা আবার ব্যাক এন্ডে যাব। সো এগেইন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম, এখান থেকে আমরা প্লাগইনে দিয়ে আবার ইনস্টল প্লাগইনে চলে যাই। সো এখান থেকে আমাদেরকে কুকি ইয়েস এটাকে খুঁজতে হবে। সেটা সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর যে অ্যাপটা ছিল সেই অ্যাপে চলে যেতে হবে। ওয়েব অ্যাপে আসার পর আপনি এই যে ড্যাশবোর্ডে চলে আসবেন, এখান থেকে আপনাকে যেতে হবে কুকি ব্যানারে। কুকি ব্যানার থেকে একটু সেকশনে এখানে দেখছেন কন্টেন্ট লেখা, এই কন্টেন্টে ক্লিক করেন। দেন এই কন্টেন্ট থেকে আপনাকে খুঁজে বের করতে হবে রিভিজিট কনসেন্ট বাটন। ওকে, সো আমি অ্যাকসেপ্ট অল দিয়ে দিই। হেয়ার ইট ইজ রিভিজিট, এইটাকে জাস্ট এনেবল আছে, এর একটা ফ্লোটিং বাটন, এটাকে জাস্ট ডিসেবল করে দিতে হবে। তাহলে ডিসেবল করে দিয়ে আপনাকে জাস্ট পাবলিশ চেঞ্জেস করে দিন, দেখবেন যে এখন আর ওই পার্টিকুলার যে ক্লোজ বাটনটা ছিল বাটনটা থাকবে না। আমি আবার ব্যাক করি, ব্যাক করে আবার যদি আমি এসে যাই দেখেন হেয়ার ইট ইজ, এখানে আর ওই বাটনটা কিন্তু নেই। যেহেতু আমি এখান থেকে ঢুকছি অলরেডি, এর আগে ঢুকছি, এই কারণে আমি অ্যাকসেপ্ট দিয়ে দিছি। এখানে আপনি ওই যে কুকি অ্যাপটা
কুকির যে অ্যাকসেপ্ট কুকিজ এটাও দেখতে পারতেছে না। সো এটাই ছিল আমাদের যে সিকিউরিটিস অ্যান্ড অপটিমাইজেশন সেগমেন্টে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, কিছু নিউ প্লাগইন সম্পর্কে আপনি জেনেছেন, যে প্লাগইনগুলোর ব্যবহার কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিয়েছি, এবং কোন প্লাগইনটা আপনাকে কি ধরনের সুবিধা দিবে এটাও আপনাকে দেখে দিয়েছি। সো আমি যদি আরেকটা বিষয় আরেকটু রিক্যাপ করি আজকের ক্লাসটা, যে জেটপ্যাক দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের স্পিডটাকেও ইনক্রিজ করতে পারেন। আমরা অপটিমাইজ অলরেডি করে ফেললাম, আমরা পারফরমেন্সে যে সেটা করেছি, আমরা সিকিউরিটিটা এনশিওর করেছি, আমরা ফায়ারওয়াল অ্যাড করেছি, এরপর আমরা অ্যান্টি স্প্যাম বি নামে আরেকটা প্লাগইন ইনস্টল করেছি, যেটা আপনার যে কমেন্টে যে স্প্যাম করে, স্প্যামিং যে কমেন্টসগুলো আছে এগুলো থেকে আপনার ওয়েবসাইটকে প্রোটেক্ট করবে। সো এরপরে আমরা একটা কুকি এনাবল করেছি। এটা একটা ইউকে ল অনুযায়ী আপনাকে অবশ্যই, ইউকে, ইউরোপ, ইউএসএ ল অনুযায়ী আপনাকে অবশ্যই কুকি ইউজ করতে হবে, কারণ আপনি আপনার ইউজারের কাছ থেকে বা আপনার ভিজিটরের কাছ থেকে কনসেন্ট নিচ্ছেন যে কি করবেন, আপনি তার ডেটাগুলো সেভ করতে চাচ্ছেন। এটা যদি তারা অ্যাকসেপ্ট দেয় তার মানে এভরিথিং ইজ ওকে, যদি তারা রিজেক্ট দেয় তার মানে এটা আপনি করতে পারবেন না। তো পরবর্তী ক্লাসে আমরা এই যে পুরা যে আমাদের একটা স্টোর রেডি করলাম, এই স্টোরের মাধ্যমে আমি প্রোডাক্টগুলো সেল করব। এখন এই প্রোডাক্টগুলো সেল করতে গেলে তো আমাকে চেক আউট করতে হবে, একটা চেক আউট প্রসেস যেটা অলরেডি আমরা ক্রিয়েট করেছি। আমরা সেটাকে টেস্ট করব যে এই পুরো প্রসেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তার মানে আমাদের স্টোরটা একদম পারফেক্ট হয়ে গেছে, আমরা সেটাকে লাইভ করে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওগুলো এনজয় করতেছেন, ক্লাসগুলো প্র্যাকটিস করতেছেন, যে টপিকগুলো দেখাচ্ছে এই টপিকগুলো প্র্যাকটিস করতেছেন। এই যে টপিকগুলো এগুলো আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে মার্কেট প্লেসে, যে যখন আপনি এই যে সুন্দরভাবে এগুলো কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে এটা আপনি জানবেন, আপনাকে তো এটা সেল করতে হবে না, আপনি তো ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট সেল করবেন। সো এটা তার আন্ডার একটা, যাতে আপনি যে কোনো থিম নিয়ে, যে কোনো সিএমএস নিয়ে আপনি কাজ করতে পারেন কনফিডেন্টলি, এটা আপনাকে সেই কনফিডেন্টটা বুস্ট আপ করবে। সো দেখাবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এটুকুই, আল্লাহ হাফেজ।